কিভাবে বুঝবেন আল্লাহ পাক আপনার ওপর নারাজ হয়েছেন? রব যখন কোনো বান্দার ওপর নারাজ হন তখন তিনি সেই বান্দার রিজিক বন্ধ করে দেন না, রব বাতাসকে আদেশ দেন না সেই বান্দার নিঃশ্বাসে যেন না ঢোকে, সূর্যকে বলেন না সেই বান্দাকে আলো না দিতে। রব সেই বান্দার যাবতীয় সব প্রয়োজনই পূরণ করেন। শুধু একটা জিনিস বান্দার ওপর থেকে তুলে নেন, তা হল সিজদাহ করার তাওফিক। আর যখন বুঝবেন সিজদার তাওফিক আপনার ওপর থেকে উঠে গেছে, তখন বুঝবেন আল্লাহ আপনার ওপর নারাজ হয়েছেন। যেই বান্দা তার রবকে ভুলে যায়, সেই বান্দা দুনিয়াবি সবকিছুই করতে সক্ষম শুধু তার রবকে সিজদাহ করা ব্যতীত। আর কিয়ামতের দিন সেই বেনামাই বান্দার হাসর হবে নমরুদ কানুন বড় বড় নাফরমানদের সাথে। ভয়াবহতা কতটুকু! দিন শেষে সেই বিজয়ী যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি সুন্নত নফল আমল করে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহ বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তোষ থাকেন, তাহলে তার ক্ষতি অনিবার্য। একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট? কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না, কারণ এ ব্যাপারে প্রকৃত ইলম জ্ঞান একমাত্র আল্লাহর। তবে কোরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট।